বৃষ্টি পড়ছে, তার মধ্যে বের হয়ে গেলাম, যাব আম্মার বাসায়। ঘরে ভালো লাগছে না। গাড়িতে গ্যাস ভরতে হবে, তাই ওয়েট করছি। বৃষ্টির মধ্যে বাইরে ঘুরতে কিন্তু ভালোই লাগে। গাড়িতে গ্যাস ভরাটাও একটা ঝামেলা, এত সিরিয়ালে বসে থাকতে হয়। গ্যাস ভরা হয়ে গেল, এখন আম্মার বাসার দিকে রওনা দিয়ে দিলাম। কোথা থেকে শুনছেন, কেমন আছেন, কি করছেন, এই তো সো এইভাবে আপনি আপনার কথাগুলো শেয়ার করুন আমাদের সাথে। এসএমএস টেক্সট অপশনে চলে যান, গিয়ে টাইপ করুন জিএফএম স্পেস নেম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আম্মার বাসার ছাদে। অনেক দিন পরে আসলাম, গাছগুলো দেখতে আসলাম, কি অবস্থা। বৃষ্টির পানি জমে আছে। জবা ফুল ফুটেছে। এই লাল ফুলগুলো নামটা জানি না, খুবই সুন্দর লাগছে। গোলাপ ফুলটা অনেক সুন্দর লাগছে। ফুল মানেই সুন্দর, ফুলের কোনো তুলনা হয় না। আম্মা টবের মধ্যে মরিচ গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ মরিচও ধরেছে। আজ ওয়েদারটা ভালো, তাই ছাদে অনেক ভালো লাগছে। আম্মার পুঁইশাক গাছ, কিছুদিন আগে পুঁইশাক পাতা তুলেছে, আবারও হয়ে গেছে। বৃষ্টির কারণে পাতাগুলো হচ্ছে ভালোই। এই যে আরেকটা পুঁইশাক গাছ। এই দিক দিয়ে আবার নেট দিয়ে দিছে না? হ্যাঁ, এটা ভালো করছে। আম গাছ আমাদের, এটা হচ্ছে কমলা গাছ, অনেক কমলা ধরেছে। তুমি একটু সামনে আসো। আসো আসো, দেখো আমাদের কমলাটা দেখো। হ্যাঁ, এই দেখো অনেক ধরেছে কমলা গাছ, কিন্তু অনেক টক। উপরের ছাদে যাচ্ছি, দেখি কি অবস্থা। বৃষ্টির দিনে কিন্তু অনেক ভাল লাগে, ছাদের উপরে খুবই ভালো লাগে। এই যে আমাদের ফুল গাছ, ওয়াও কি সুন্দর ফুল ধরেছে, একদম গাছটা ভর্তি। বোগেনভিলিয়া গাছে আগের মতো তেমন ফুল নেই, তারপরও ভালোই লাগছে। অনেক সুন্দর কমলাগুলো, অনেক ধরছি তো, দেখো এই পাশে অনেক ধরছে, দেখছো? এই যে মানে অনেক ধরছে এই গাছটা। আমাদের ছাদের চারপাশ দিয়ে নেট দিয়ে দিয়েছে আব্বা, আমাদের সিকিউরিটির জন্য, যেহেতু পাশাপাশি ছাদ, দুটো বিল্ডিং, এর জন্য। মেঘলা দিন, তার মধ্যে পাখির আওয়াজ, খুবই ভালো লাগছে। এই ওয়েদারে ছাদে বসতে কিন্তু অনেক ভালো লাগে, আমারও ভালো লাগছে। আর আমার আব্বার বাসার ছাদটা খুবই সুন্দর,
আমি একটা ছাদের নিচে বসে আছি। গাছ থেকে একটা ফুল ছিঁড়ে মাথায় গুঁজে দিলাম। তুমি যে চাবিটা নিও তোমার পকেটে। এখন আমি উপরে যাচ্ছি। সারাটা দিন অনেক বৃষ্টি ছিল, এখন নেই, কিন্তু ওয়েদারটা খুবই ভালো লাগছে। অনেক সুন্দর লাগছে। আমার ভাইয়ের ছেলে ঘুড়ি উড়াবে, তাই আমি একটু দেখছিলাম কিভাবে ঘুড়ি উড়ানো যায়। ছাদে উঠেছে, ফটো সেশন করবো না, ভিডিও করব না, তা কি হয়? এদিকে ওরা ঘুড়ি উড়ানো বাদ দিয়ে আড্ডা দেওয়া শুরু করেছে। আজ ছাদে না উঠলে এই বিকেলটা মিস করতাম। খুবই ভালো লাগছে। বাচ্চারাও ছাদে এসে এনজয় করছে। অনেক দিন পর আকাশে ঘুড়ি উড়ানো দেখছি। ঘুড়িটা কত উঁচায়? হ্যাঁ, আমার তার উঠাই। ওয়াও, এই তো হালকা বেচাও। আমার ছেলেও ঘুড়ি উড়াচ্ছে। ওরা দুজন ঘুড়ি উড়াচ্ছে, আমি আর বাদ যাব কেন? আমিও নাটাইটা হাতে নিয়ে ঘুড়িটা উড়াচ্ছি। ভালোই লাগছিল, সুন্দর একটা অনুভূতি। অ্যাকচুয়ালি আনন্দ করার কোনো বয়স লাগে না। আমি প্রতিটা মুহূর্তে আনন্দে কাটাতে চাই, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভাইয়ের ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর ঘুড়ি উড়াতে পারে। এখানে ম্যাক্সিমাম সবাই ছাদের উপরে কবুতর পালে। এই এলাকায় এখন অনেকেই দেখছি ঘুড়ি ওড়ায়। আয়নার কাছে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম, ভালোই সময় কাটলো। এখন চলে যাচ্ছি আমার বাসার ছাদে। অনেকক্ষণ সময় কাটালাম, এখন বাসায় চলে যাব। বাসায় এসে 2-3টা কলা নিয়ে নিলাম, কলা পিঠা বানাবো। আমি ময়দা, কলা আর চিনি দিয়ে মিক্সড করে একটা পলিতে নিয়ে নিয়েছি, যেন ফ্রাই প্যানে দিতে সুবিধা হয় আর সব এক সাইজের হয় পিঠাগুলো। উল্টে দিচ্ছি। কলা পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম। গরম গরম কলা পিঠা আর চা খেতে কিন্তু দারুণ লাগে। কলা পিঠা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। ঝটপট বানিয়ে নিলাম কলার পিঠা। জীবনে চলার পথে আনন্দ যেমন প্রয়োজন, খাওয়াটাও তেমনি প্রয়োজন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।